বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের মধ্যে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং এবং খুবই আগ্রহ এবং দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে হাই হুতাশ বা এটা কি হয়ে গেল, কি হচ্ছে বা কি হবে, এখন এইটা হয়ে গেল, আগামীতে কি হবে, সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। মানুষের অনেকগুলো অধিকার আছে, মৌলিক অধিকার, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক অধিকার, অনেকগুলো অধিকার বাংলাদেশের সংবিধান মানুষকে দিয়েছে। সেটা প্রবাসী বাংলাদেশি হোক, বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করি নাগরিকরা হোক। কিন্তু রাজনীতির অধিকারের বাহিরেও কিন্তু মানুষের মৌলিক অধিকারটা অনেক বড় বিষয়। তো অনেকেই বলতে পারে যে অন্যান্য মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন মিছিল করার জন্য, প্রোটেস্ট করার জন্য, দাবি আদায়ের জন্য অনেকগুলো পথ পদ্ধতি অবলম্বন করতে হলে তাহলে তো পলিটিক্যাল রাইটসটা তো এখানে অবশ্যই ইমপ্লিমেন্ট হতে হবে বা এক্সারসাইজ করার একটা সুযোগ থাকতে হবে। সেইটা বিবেচনার জন্য যদি রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রের আইন চিন্তা করা যায়, সেটা দিয়ে অনেকটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেও। কিন্তু যদি আমরা পলিটিক্যাল রাইটসটার যদি পলিটিক্যাল রাইটসটাকে একটু নিচের দিক থেকে রাখি, আর যদি আমাদের যে মৌলিক ৫টা অধিকার আছে, যেটা বেসিক নিডস আমরা বলি, সাংবিধানিকভাবে রাষ্ট্র দেশের প্রতিটা নাগরিককে দিতে বাধ্য। সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এইটার যদি আমরা সঠিকভাবে সরকারের কাছ থেকে আদায় করতে পারি এবং জনগণ যদি সেই অধিকারটা ভোগ করতে পারে এবং সেই অধিকারটা ভোগ করার জন্য সাধারণ জনগণকে আমরা সহযোগিতা করতে পারি, অথবা বাংলাদেশের যে কোনো নাগরিক সহযোগিতা করতে পারে, কোনো সামাজিক সংগঠন সহযোগিতা করতে পারে, কোনো ব্যক্তি বিশেষ করতে পারে, কোনো গোষ্ঠী করতে পারে, কোনো গোত্র করতে পারে, সেই ক্ষেত্রে রাজনৈতিক সংগঠনের বা পলিটিক্যাল রাইটসের বাহির থেকেও কিন্তু এই ধরনের সাহায্য সহযোগিতা জনগণকে করা যায় বা করার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সেই ক্ষেত্রে এই যে পরিবেশ পরিস্থিতি বর্তমানে যাচ্ছে, সেই পরিবেশ পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি, মানুষের মৌলিক অধিকারটা কীভাবে এস্টাবলিশ করা যায়, মানুষের মৌলিক অধিকারটা কীভাবে সহজীকরণ করে রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে, সরকারের কাছ থেকে আদায় করে এই সুযোগ সুবিধারা সাধারণ মানুষ ভোগ করতে পারে এবং স্বচ্ছতার মধ্যে, জবাবদিহিতার মধ্যে দিয়ে যাতে জনগণ তাদের প্রাপ্য অধিকারটুকু ভোগ করতে পারে, সেই দিকে বেশি মনোনিবেশ হইলে মনে হয় দেশের জনগণের আস্থা, ভালোবাসা পাওয়া যাবে বলে আমার ব্যক্তিগত একটা বিশ্বাস এবং মতামত এবং একটা দর্শন। সর্বোপরি পলিটিক্যাল রাইটসের উপরেই আমরা যদি এই বেসিক নিডসের ৫টার দিকে বেশি মনোযোগ করি, অটোমেটিক্যালি জনগণ দেখা যাবে যে ওই গ্রুপ অফ পিপলকে, ওই ব্যক্তিবিশেষকে, ওই গোত্রকে বা ওই সংগঠনকে বা ওই একটা সামাজিক কাঠামোকে, অথবা দেখা যাবে ওই একটা সার্টেন পিপুল বা যারা এই সাথে সম্পৃক্ত এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন, আদায় এবং মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে পলিটিক্যাল রাইটস এস্টাবলিশ করার জন্য জনগণ থেকেই দাবি উঠবে। আর সেই জন্য এই মুহূর্তে যদি মৌলিক অধিকার নিয়ে কাজ করা যায়, যে অবস্থানে আছেন, যে সবার অবস্থান থেকে মৌলিক অধিকারটা নিয়ে এবং আইনের শাসন সুনিশ্চিত হওয়ার জন্য, আইনের অধিকারটুকু আদায় করার জন্য, আইনে যে প্রোটেকশনটা মানুষকে দিয়েছে, আইনে যে সুযোগ সুবিধা মানুষকে দিয়েছে, আইনে যে ধরনের পদ্ধতি মানুষের ব্যবহার করে মানুষের মৌলিক অধিকারগুলা ব্যবহার করার যে একটা পদ্ধতি করে দিয়েছে, সেইটা যদি এনশিওর করতে সাহায্য করা যায়, তাহলে অনেকটা বেনিফিট পাওয়া যাবে বলে একটা মতামত সৃষ্টি হচ্ছে আর কি। ধন্যবাদ।